উপস্থিত আছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, যেই ব্যক্তিটার এত কথা শুনছেন, আমার সেই ভাই উপজেলা প্রার্থী, বারবার 3 বার ভাইস চেয়ারম্যান এবং এবার উপজেলার চেয়ারম্যান, আমার সেই ভাই ইনুস ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কমিটির দুঃখের বিষয়, সে বাছাই কমিটি বিগত দিন যে ছিলেন, আমার বাবার বাড়ির লিস্টটি তার বিবেকে বাধা হয়েছে কেন আমি জানি না, কিন্তু দুঃখ হয় আজ কারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সংসদে বসে আছেন। একটি কথা মনে রাখবেন, জনশূন্য নেতা কোনোদিন রূপান্তরিত করে করতে পারে না, জনগণের আস্থা আনতে পারে না। আজকে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে নেতার অজুহাত দিয়ে নির্বাচন করতে চায়, তা এই বাংলার জনগণ, এই ভোলার জনগণ করতে দিবে না ইনশাআল্লাহ। একটি কথা বলে দিতে চাই, এখানে 2 জন কান্ডারি দাঁড়িয়ে আছেন, ইনুস ভাই এবং আলী নওয়াজ পলাশ ভাই, অত্যন্ত শান্ত মনের মানুষ ইনুস ভাই এবং পলাশ ভাই। পলাশ ভাইকে অনেকে চিনেন না, কিন্তু আমি পলাশ ভাইয়ের সাথে যখন কথা বলেছি, ভাই আপনাকে চিনে না, কিন্তু আপনাকে ভোট দিবে মানুষ। কেন দিবে? আল্লাহর রহমত এই 2 জন ব্যক্তির উপরে এসেছে। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন পলাশ ভাই, এখন আপনাদের সামনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ ভাই বক্তব্য দিবেন। সম্মানিত আলীনগরবাসী, এই মাদ্রাসা বাজার পথসভায় সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয়, দীর্ঘ প্রায় 15 বছর আপনাদের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আগামীবার অর্থাৎ 2024 সালের 21শে মে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সবার প্রিয় আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যেমন আমার বন্ধু মনসুর আলম নাগর মুশারফ ভাই, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আমার শ্রদ্ধা বড় ভাই সেন্টু ভাই, শাহ আলম দাদা সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার, শ্রদ্ধা আবু ফরাজিক, সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমি আসলে আপনাদের অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে পরিচিত না, কারণ আমার একটা সময় আমি কিন্তু আলীনগর আড্ডা দিয়েছি। আজকে নির্বাচনী পথসভা তবু ছোট্ট করে বলতে হয়, আমি যখন কলেজে ছাত্রলীগ করতাম তখন বেশিরভাগ সময় আড্ডা দিতাম আলীনগর, এবং তখন এই নাগর মিজান এবং আরেকজনের কথা না বললেই না, আমার খুব ক্লোজ বন্ধু, আমার বড় ভাইও 1 বছরের মাত্র, বন্ধুর মতো আমাকে ভালোবাসত, রাজনৈতিকভাবে আমাকে সবসময় একটু অন্যরকম ভালোবাসা দিত, স্নেহ করত, সাথে কিন্তু নাগর মিজানও ছিল। আজকে আমি তার কথা স্মরণ না করে পারছি না, আমাকে খুবই ভালোবাসত। সে হচ্ছে আপনাদের এই আলীনগরের কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং বড় ভাই, সাবেক 2 বার ভিপি এবং ভোলা কলেজের সাবেক 2 বার ভিপি শুধু নয়, জেলা ছাত্রলীগের 2 বার সভাপতি, এবং যিনি সভাপতি ছিলেন আমি তারই কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলাম, সে আমার বন্ধু এবং শ্রদ্ধেয় বড় ভাই তসির আহমেদ। আজকে তার জন্য আমি শ্রদ্ধা জানাই, মরহুম হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তার জন্য সবাই শ্রদ্ধা জানাই। আজকে এই জায়গায় আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের মাঝে কিন্তু আরেকজন উপস্থিত আছেন, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের ছোট ভাই জনাব মোস্তাফিজ ভাই। সম্মানিত আলীনগরবাসী, আপনাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের মধ্যে সাধারণ মানুষ। আমি রাজনীতি করেছি প্রায় 34 বছর যাবত।
আমি ছাত্রলীগ করেছি, এই আলীনগরের বুকে বহুবার এসেছি। আমি তারপরে 18 বছর ছাত্রলীগের সভাপতি ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, আহ্বায়ক ছিলাম। আমি স্বেচ্ছাসেবক লীগ করেছি 9 বছর। সবগুলিতে কিন্তু আমাদের সিনিয়র সেন্ট্রাল কমিটির নেতা ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মোহাম্মদ ইউনূস এবং ওনার সহযোগিতা এবং ওনার পরামর্শ মোতাবেকই আমি আজকে রাজনীতিতে অনেক উপরে এসেছি। এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের ভোলার প্রাণপ্রিয় নেতা, জাতীয় নেতা, বঙ্গবন্ধুর স্নেহধন্য রাজনৈতিক সচিব 69 গণ অভ্যুত্থানের মহানায়ক, ভোলা 1 আসনে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের স্নেহ এবং ভালোবাসায় আমাদের এগিয়ে চলা। আমি কিন্তু পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে পরপর 2 বার এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আমাদের নেতা সবসময় আমাদেরকে একটা স্নেহ দিয়ে রেখেছেন। তারই স্নেহের ইউনূস ভাই এবং আমি যে ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছি, আমাকে অনেকে বলার পরও আমি আমার নেতার কাছে গিয়েছি, তিনি আমাকে দোয়া করেছেন, আমি দোয়া চেয়েছি এবং আমার নেতা বলেছেন তোমার জন্য আমার দোয়া রইল, কিন্তু ভোলার মানুষের কাছে গিয়ে দোয়া চাও, তাদের কাছে, জনগণের কাছে যাও, জনগণ কি বলে দেখো। আমি কিন্তু তার কাছ থেকে দোয়া নিয়ে এসেই এই ভোলা এসে বলেছি আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। সম্মানিত আলীনগরবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নতুন হলেও আমি একটু কথা আপনাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ দিতে পারি, আমি সততার সাথে আপনাদের জন্য কাজ করব। আমি সাধারণ তৃণমূল মানুষেরকে ভালোবেসে কাজ করেছি। আমি অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 20 বছর, কিন্তু কেউ বলতে পারবে না আমি কারোর সাথে খারাপ আচরণ করেছি, আমি কোনো অসৎ কাজ করেছি, আমি দুর্নীতি করেছি, বা আমার কোনো টাকার লোভ ছিল, বা আমি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, অথবা আমি নেতার নাম ভাঙিয়ে, অথবা আমার শ্রদ্ধেয় অভিভাবকের নাম ভাঙিয়ে, বা বড় কোনো নেতার নাম ভাঙিয়ে কোনো খারাপ কাজ করেছি, বা কোথাও থেকে নিজেদের স্বার্থ হাসিল করেছি। আমি নির্লভভাবে সততার সাথে আমি আমার দলের জন্য কাজ করেছি। আমার নেতার নির্দেশ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশ, আমাদের বড় ভাই যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদের নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি নিজের ব্যক্তি স্বার্থের জন্য দল করি নাই, আমি মানুষের জন্য, আমার দলের নেতা ও কর্মীদের জন্য, আমি একজন কর্মী বান্ধব মানুষ হিসেবে মানুষের আমি সর্বশেষ এইটুকু অনুরোধ করব, আপনাদের ভালোবাসা চাই, স্নেহ চাই। সেই ভালোবাসা নিয়ে এবং সকল বেড়াজাল ছিন্ন করে যারা আজকে হুমকি দেয়, একটা কথা মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্পষ্ট বলেছেন যে সন্ত্রাস মুক্ত একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় বাংলাদেশের মাটিতে। এবং আমার নেতাও বলেছেন, নেত্রী যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে এই ভোলা সদর উপজেলায়। তাই ভয় ভীতি ভুলে গিয়ে সবাই ঐক্যমত্যের সাথে দলমত নির্বিশেষে আগামী 21 তারিখে বিজয়ের মালার জন্য ভোট কেন্দ্রে যাবেন। আমাদের মা বোন সবাইকে নিয়ে সকাল 8টায় কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দিয়ে তারপর এই প্যানেলের আমার ভাই আলহাজ মোহাম্মদ ইউনূস ভাইকে বিপুল ভোটে ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান পদে জয় করবেন। আর ভোট দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করবেন। আপনাদের খেদমত করতে চাই সততার সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে। আমার এই অভিমত ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নিয়ে সারাদিন থেকে ভোট দিয়ে এই আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ ইউনূস এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নওয়াজ পলাশকে একটি একটি করে ভোট দিয়ে জয়ের মালা পরিয়ে আপনারা ঘরে ফিরবেন, এই প্রত্যাশা কথা বলা শেষ করছি। জয় বাংলা। টিকিয়ে রেখেছেন সেবর প্রিয় দুর্ভাই নাগর বিজান সেন্টু ভাই, সালম ভাই আমার সাথে রয়েছেন। আগামী নির্বাচনে আমার সাথে যিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন, আমার ছোট ভাই সৎ মেধাবী রাজপথের সহযোদ্ধা জনাব শাহ মোহাম্মদ আলী নওয়াজ পলাশ রয়েছেন আমার সাথে। এই ইউনিয়ন পরিষদের আমার প্রিয় মুরব্বীরা,
আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, সাবেক নির্বাচিত সদস্যবৃন্দ এবং আমাদের অহংকার বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল সাহেবের ছোট ভাই জনাব মুস্তাফিজ সাহেব রয়েছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মামা, ইউসুফ মামা সহ আমার প্রিয় আলীনগরের ভাইয়েরা, আমার প্রীত সমতুল্য মুরব্বীরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 সাল পর্যন্ত ওনারা কেউ কি ভোলা রাজপথে দুঃসময়ে ছিলেন না? আমরা ছিলাম। আজকে ওনারা একটি কথা বলে ওনাদেরকে কানে কানে আমাদের প্রিয়তা, আমাদের অভিভাবক, যাকে এই ভোলার মানুষ 9 বার এমপি নির্বাচিত করেছেন, তিনি নাকি ওনাদেরকে কানে কানে বলে দিয়েছেন যে তোমরা অমুককে চেয়ারম্যান বানাও। আমি তো হলফ করে বলতে পারি, আমি আমার নেতাকে আমি সবচাইতে বেশি মূল্যায়ন করি। আমি কখনোই ওনাদের মতো আমার নেতার পায়ের তল থেকে মাটি সরে নেবে কথা বলি নাই। নেতার পায়ের নিচে মাটি রাখবে না, তাদেরকে কানে কানে বলে দিয়েছে যে ইউনুসের বিরুদ্ধে তোমরা ভোট করো। আপনাদেরকে বলবে কেন? আমার নেতা তো আমাকে খুব ভালোভাবে চিনে। আমরা নেতার পরীক্ষিত কর্মী, আমরা দুর্দিনে সুদিনে সর্বদাই উপলব্ধের পাশে ছিলাম। এমনকি এই বছর আপনারা বলেছেন অমুককে নমিনেশন দেওয়া হবে, আপনারা কেউ জেলা আওয়ামী লীগের অফিসেও আসেন না। এমনকি 25 তারিখে যখন সারা বাংলাদেশে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলেন তারা কেউ কিন্তু সেই দিন আওয়ামী লীগ অফিসে ছিলেন না। সুতরাং নেতার দুঃসময়ে আমরা যারা নেতার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, নেতার জন্য ঝুঁকি নিয়েছি, আমরাই নেতার দুর্দিনের সাথী, নেতার প্রকৃত বন্ধু, আপনারা কেউ নয়। আর আমি তো পরিষ্কার ভাষায় বলতে চাই, নেতায় যদি আমাকে বলতো যে তুমি বসে যাও বা তুমি ওই পদে ভোট করো, তাহলে আমি অবশ্যই সেই কথা মেনে আমি তাৎক্ষণিক আমি নির্বাচন থেকে সরে যেতাম। মুরব্বীরা, নেতা যেহেতু বলে নাই, আপনারা সত্য বলছেন। আমার নেতা আমাকে বলেছে তুমি নির্বাচন করো, তুমি মানুষের কাছে যাও, মানুষ যদি তোমাকে চায় তাহলে অবশ্যই তুমি নির্বাচিত হবা। আমি বিগত 15 বছর ভোলা উপজেলার একজন সাধারণ হিসেবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এই সেবা দেওয়ার ক্ষেত্রে আমি কখনো কোন দুর্নীতি বা অন্যায়ের আশ্রয় নেই নাই। মুরব্বীরা আমার কাছে যাই গিয়েছেন, আমি ছোট্ট জায়গা থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমি বঙ্গবন্ধুর কর্মী, আমি শেখ হাসিনার কর্মী, আমি তুফাইল আহমেদের কর্মী। আমি ওই দুর্দিনে ঢাকার রাজপথে আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসাবে আমি মিছিল মিটিং করেছি। আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা হিসাবে আমি ঢাকার রাজপথে, ভোলার রাজপথে মিছিল মিটিং করেছি। আমার নেতা আমাকে 3 বার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমাকে আমার নেতা যখন যেই দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব যথাযথভাবে ইমানদারির সাথে, আমানতদারির সাথে, কোন সব ধরনের লোভ স্বার্থের ঊর্ধ্বে পালন করার চেষ্টা করেছেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা নেতার দুর্দিনে থাকবো, আমরা নেতার বিপদে থাকবো, আর আপনাদেরকে কানে কানে বলে দেবে অমুককে চেয়ারম্যান বানান। এটা কি হয় মুরব্বীরা? আর একটি বিষয় মুরব্বীরা, আমরা
আমরা তুফান আমাদের জন্য জীবন দিত, বিগত দিনে দ্বিধাবোধ করি না। আপনারা সবাই আমার ভাইকে চেনেন, ইব্রাহিম চেয়ারম্যান। আজকে যারা লম্বা লম্বা কথা বলেন, কি বলেন যে উত্তর দক্ষিণ সব এক করে দেব, উল্টায় দেব। 2003 সালে যখন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, আপনারা কেউ প্রার্থী হন নাই মুরব্বীরা। আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলেন, আপনারা কেউ নির্বাচন করে, প্রতিযোগিতামূলক কোন নির্বাচন করে আপনারা কোনদিন কোন ভোটে জয়লাভ করেননি। ইনশাআল্লাহ আগামী 21 তারিখে নির্বাচনও আপনারা ভোলার মানুষকে ভুলিয়ে বালিয়ে নির্বাচন করার যাই সুযোগ খুঁজেন, সেই আপনাদের লোভ ব্যর্থ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুরব্বীরা, আলীনগরের ভাইয়েরা, আমার ভাই বিধান বলেছে, তার একটা সবাই কি বলেছে যে আমি উপজেলা চেয়ারম্যান হইলে আলীনগর রাজধানী হবে। সমস্যা কি? আরে ভোলা আওয়ামী লীগের দুর্দিনে এই আলীনগরের এটা নাগর বিধানদের বা তাদের ফ্যামিলির লোকদের ছাড়া মিছিল মিটিং কি হইতো? আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আর আমি এই নগণ্য এলোক যদি চেয়ারম্যান নির্বাচিত হয়, তাহলে যদি আলীনগরের উন্নয়ন হয়, তাহলে আপনাদের এত গাছ দাও কেন? আপনারা আলীনগরের মানুষকে দিয়ে শুধু কামাবেন আর কামাবেন, আর যখন ক্ষমতা আসবে লাথি মারবেন, এটা কি হয়? বুঝবেন আজকে ডিজিটাল যুগে, আজকে যখন আমার প্রিয় নেত্রী যার শিরায় বঙ্গবন্ধু রক্ত বহমান, আজকে যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, তখন আপনারা কি স্বপ্ন দেখেন? আপনারা স্বপ্ন দেখেন আগামী 21 তারিখে ভোট আপনারা জোর করে নেবেন। এটা কি হয়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা অপকার স্বর্গে বাস করেন, যারা হুঙ্কার দেন, আমি পাল্টা কথা বলতে চাই। আমরা কারো সাথে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সহনীয়ভাবে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট চাই। সেই ঘোষণা আমাদের প্রিয়নেত্রী জার্সিরায় বঙ্গবন্ধু রক্ত ভগবান প্রিয়নেত্রী শেখ হাসিনা দিয়েছেন, আমাদের অভিভাবক তোমার দিয়েছেন। কেউ যদি এই কথার বাইরে কিছু করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভোলা সদর উপজেলার প্রত্যেকটি জনগণ জবাবদার জন্য